বৃহস্পতিবার রাতের দিকে আমাদের এখানে হলো বীভৎস ঝড় এবং সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। চৈত্রর বৃষ্টি বেশ ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই আমি আগে জোবুত জামা কাপড় কেচে নিজে স্নান করে নিয়েছি। 3-4 দিন টানা মাথায় শ্যাম্পু না করার কারণে আমার মাথাতে মনে হচ্ছিলো কেউ ইট চাপিয়ে দিয়ে রেখেছে, কারণ আমার এত ঠান্ডা লেগে গেছিলো। যেহেতু আমার বড় চুল, তাই আমি শ্যাম্পুটা করতেও ভয় পাচ্ছিলাম, কিন্তু আর পারা যাচ্ছিল না। আমি ভাবলাম যা হবার হবে, এবার আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। এটা আমার খুব সিম্পল একটা স্কিন কেয়ার। আমি বাড়িতে থাকলে কিংবা বাইরে বেরোলে দিনের বেলাটা আমি সানস্ক্রিনই ইউজ করি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি প্রত্যেক দিন আমার শিবকে কিভাবে অর্পণ করি। আমি যেই দোকান থেকে শিবলিঙ্গটি কিনেছিলাম, তিনি আমাকে বলেছিল যে প্রত্যেক দিন সর্ষের তেল বা ঘি মাখাবে, তাহলে আরও কালো হবে। তো আমি প্রত্যেক দিন ঘিটা না মাখিয়ে আমি প্রত্যেক দিন সর্ষের তেলটা মাখাই। তো আমার শিবটা অনেকটা কালো হয়েছে আগের থেকে। আর আমি সোমবার করে চেষ্টা করি যে ঘি মাখানোর, এবং বৃহস্পতিবার করে। যেহেতু আমার কাছে চন্দন কাঠটা নেই, তাই আমি এখনও গুঁড়ো চন্দনেই কাজ চালাচ্ছি। আর আমার দিদি বলে দিয়েছিল যে কিভাবে শিবকে সেবা করতে হবে। তো আমার দিদি বলেছিল যে শিবকে কখনোই তুলসী পাতা দিতে নেই, শিবকে বেলপাতা, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল বা আকন্দ ফুল, এটা আমি জানতাম না। কারণ আমি জানতাম যে তুলসী পাতা শুধু মা লক্ষ্মীকেই দিতে নেই, শিবকেও যে দিতে নেই সেটা আমি একদমই জানতাম না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে প্রথমেই যে পুজোটা করি না, বিশ্বাস করো মন, মাথা, শরীর সব কিছু ভীষণ ভালো থাকে। আজকে লাঞ্চে খেয়েছিলাম ঝাল সুজি, একটা ডিমের অমলেট আর টক ডাল। মুখে একদমই স্বাদ নেই, কিচ্ছু খেতে ভালো লাগছিল না। টক ডালটা একটু খেয়ে ভালো লাগলো। আর ফলের মধ্যে ছিল হচ্ছে পেঁপে।